সুপ্রিয় বন্ধুরা, যাদের মাইলেজ নিয়ে সমস্যা হচ্ছে অর্থাৎ নতুন বাইকে মাইলেজ খুবই কম পাচ্ছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আমি আজকে আপনাদেরকে এমন একটি গোপন টিপস শিখিয়ে দেব যেটা অ্যাপ্লাই করার পরে 1 মিনিটে মাইলেজ সমস্যা চিরতরের জন্য সমাধান হয়ে যাবে। অধিকাংশ বাইকারের একটা কমন অভিযোগ থাকে বাইকের মাইলেজ নিয়ে। অনেকের মাইলেজ যে পরিমাণের পাওয়ার কথা তা পাওয়া যাচ্ছে না। কারো বাইকে 40 কিলোমিটার চলার কথা 1 লিটার তেলে, কিন্তু 30 কিলোমিটার বা 35 কিলোমিটারের মতো পাওয়া যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস শিখিয়ে দেবো যেটা অ্যাপ্লাই করার পরে মাইলেজ সমস্যা একেবারে নাই হয়ে যাবে আপনার বাইক থেকে। সুপ্রিয় বন্ধুরা, মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি যদি আপনি লক্ষ্য করে দেখুন, তাহলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইকের তেলের ট্যাঙ্ক। আর এখান থেকে যে তেল সাপ্লাইয়ের যেই পাইপটা গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায়, অর্থাৎ কার্বোরেটরের মধ্যে চলে গিয়েছে। আর এখানে আপনারা একটি ছোট্ট নাট দেখতে পাচ্ছেন, তা হচ্ছে তেল সাপ্লাইয়ের নাট। আর টিক্সটা মূলত এইখানেই, এই নাটটা হচ্ছে তেল সাপ্লাই নাট। এই নাটটি যখন আপনি পুরোপুরিভাবে টাইট দিয়ে দিবেন তখন কিন্তু বাইকে একেবারে তেল সাপ্লাই অফ হয়ে যাবে। ঠিক তেমনভাবে যদি আপনি এই নাটটা লুজ করতে থাকেন সেক্ষেত্রে আপনার বাইকে প্রচুর তেল খাবে, সেই সঙ্গে বাইকের টপ স্পিড, রেডি পিক আপ সব কিছু বেড়ে যাবে। প্রিয় বন্ধুরা, আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, তা হচ্ছে অনেকে বলে যে আমার বাইকের মাইলেজ ভালো যাচ্ছে কিন্তু টপ স্পিড বা রেডি পিক আপ পাওয়া যাচ্ছে না। সেই সমস্যাটার সমাধানটাও এইখানে। এটা যখন একটু বেশি আকারে টাইট দেওয়া থাকে তখন বাইকের তেল সাপ্লাইটা অনেক অংশে কমে যায়। সেক্ষেত্রে বাইকের রেডি পিক আপ এবং টপ স্পিডটাও কমে যায়। এবং একই সঙ্গে এটি যখন চরম আকারে লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু বাইকে প্রচুর পরিমাণ তেল খায় এবং রেডি পিক আপ প্লাস টপ স্পিড অনেক অংশে বেড়ে যায়। আমাদেরকে এইটাই অ্যাডজাস্ট করতে হবে। এইটা যখন সঠিক অবস্থানে থাকবে তখন বাইকের টপ স্পিড এবং রেডি পিক আপ এবং বাইকের মাইলেজ সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো আপনারা কীভাবে এটা অ্যাডজাস্ট করে নেবেন। প্রিয় বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে এরকম একটি স্ক্রুড্রাইভারের প্রয়োজন হবে। এরকম একটি মাইনাস স্ক্রুড্রাইভার নিয়ে যাবেন, প্রথমে নিয়ে নেবেন। তারপর ঠিক এই জায়গাটাই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, যদি আপনাকে ভালো করে দেখাই, ঠিক এই জায়গাটাই স্ক্রুড্রাইভারটি এরকমভাবে সেট করে নেবেন। দেন এটিকে সম্পূর্ণ আকারে টাইট দিয়ে দিবেন। তারপর মেপে মেপে 2.5 প্যাচ লুজ করে দিবেন। এটা হচ্ছে বাইকের অ্যাডজাস্ট র্যান্সের যে অ্যাডজাস্টমেন্ট, তাই হচ্ছে 2.5 প্যাচ। এটা যখন আপনি সেট করে দেবেন তখন দেখবেন আপনার বাইকের মাইলেজ এবং আপনার টপ স্পিড প্লাস রেডি পিক আপ সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ সব কিছুই ঠিক হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আর এই সকল সমস্যাগুলো কখন দেখা যায়? অনেকাংশে দেখা যায় যে বাইকের যে কার্বোরেটর রয়েছে অর্থাৎ এইটাতে যখন ময়লা জমে যায়, চরম অংশে ময়লা জমে যায়, তখন কিন্তু বাইকের মাইলেজ সমস্যা হয় এবং তেল ওভার হয়। তো আপনি যদি এই কাজটা করার পরে যদি দেখেন কোনো সমস্যার সমাধান হয়নি, সেক্ষেত্রে আপনাকে এটা কোনো গ্যারেজে গিয়ে আপনাকে এটা সার্ভিস সেন্টারে গিয়ে এটাকে আপনার খুলে পরিষ্কার করে নিতে হবে, যাতে ভিতরে কোনো ময়লা জমা হয়ে থাকলে সেক্ষেত্রে এটি পরিষ্কার করার পর মাইলেজ আপনি আবার ঠিকঠাক পেয়ে যাবেন। অধিকাংশ ক্ষেত্রে পুরাতন বাইকের ক্ষেত্রে পেট্রোলের সাথে যে ময়লাটা এটার ভিতরে প্রবেশ করে সেই ময়লাটা অনেকাংশে জমে গিয়ে এরকম সমস্যাটা দেখা দেয়। আবার অনেক সময় নতুন বাইকারদের একটি অভিযোগ থাকে বাইকের মাইলেজ নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখি, আপনি যখন একটি নতুন বাইক ক্রয় করেন তখন কিন্তু বাইকের শোরুম থেকে বাইকের যে তেল সাপ্লাইটা আছে সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়, যাতে বাইকের ইঞ্জিনটা তখন নতুন অবস্থায় থাকে। তখন বাইকের ইঞ্জিনটি স্মুথ হওয়ার জন্য তেল সাপ্লাইটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। তারপর 1000 থেকে 2000 কিলো যখন চলে, তারপর যখন আপনি ফার্স্ট সার্ভিসিংয়ে যান তখন কিন্তু তারা এটা আবার নিয়ন্ত্রণে এনে দেয়। তো নতুন বাইকের ক্ষেত্রে মাইলেজ যদি কম যায় সেক্ষেত্রে আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই। এবং মাইলেজ কম পাওয়ার আরেকটা কারণ হচ্ছে রাস্তা। আপনি যখন কোনো জ্যামের রাস্তায় এবং ভাঙাচোরা রাস্তায় বাইক চালাবেন অর্থাৎ বাইক রাইড করবেন তখন কিন্তু মাইলেজ অনেকাংশেই অনেকটাই কম আসবে। এবং আপনি যখন কোনো হাইওয়েতে রাইড করবেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা মাইলেজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকা যায়। এবং অনেকেই ড্রাইভ করার সময় একটা নির্ধারিত গতিতে ড্রাইভ করে, তাদের কিন্তু মাইলেজটা অনেক ভালো আসে। আবার অনেকে কখনো অনেক হাই স্পিডে ড্রাইভ করেন এবং অনেকেই কখনো একদম
কম স্পিডে ড্রাইভ করেন, এরকমভাবে ড্রাইভ করার ক্ষেত্রেও কিন্তু মাইলেজ কম আসতে পারে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই নতুন চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং বাইক রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিওর কমেন্টস করতে পারেন এবং বাইকের মাইলেজ নিয়ে যদি আরও কোনো কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব।